আর মাত্র 2 সপ্তাহ তারপরই উদ্বোধন হবে রাম মন্দিরের। ইতিমধ্যেই অযোধ্যায় বাড়তে শুরু করেছে ভিড়। রাম মন্দিরের উদ্বোধন হলেই ঢল নামবে পুণ্যার্থীদের। কিন্তু এই রাম মন্দিরকে ঘিরেই শুরু হয়েছে এক নতুন ধরনের প্রতারণা। ভক্তদের কাছ থেকে রাম মন্দিরে আর্থিক অনুদানের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এভাবেই লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একই সঙ্গে সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছে যাতে তারা এই ফাঁদে পা না দেন। নতুন বছরে নতুন প্রতারণা, তাও আবার শ্রীরামের নামে, এমনটাই বলছেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া পেজের ছবি শেয়ার করেন। ওই পেজের নাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তরপ্রদেশ। ওই পেজে একটি কিউআর কোড দেওয়া, যেই কোড স্ক্যান করে ভক্তদের রাম মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দিতে বলা হয়েছে। জানা গিয়েছে বহু পুণ্যার্থী ও ভক্তরা এই ওয়েব পেজে স্ক্যান করে হাজার হাজার টাকা অনুদান দিয়েছেন। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে ওই ভুয়ো ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করা হয় ও প্রান্ত থেকে ফোন রিসিভ করে কথা হয়। এরপরই প্রতারণার বিষয়টি সাফ হয়। ফোনের ও প্রান্ত থেকে বলা হয়, আমরা অযোধ্যা থেকে বলছি। নিজের ও পরিবারের নামে যথাসম্ভব খোলা হাতে দান করুন। আপনাদের নাম ডায়েরিতে রেজিস্টার থাকবে। যখন মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আপনাদের বিশেষ আমন্ত্রণ জানানো হবে। প্রতারকরা ধর্মীয় বিদ্বেষ তৈরির চেষ্টা করছে বলেও দাবি করে ভিএইচপি। জানানো হয়েছে, প্রতারকদের সঙ্গে যখন কথা বলা হচ্ছিল তখন তারা অনুদান হাতানোর জন্য অজুহাত দেয়, আপনারা তো জানেন এই মন্দির নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ। মুসলিম সম্প্রদায় এই মন্দির তৈরি হতে দিতে চাইছে না, তাই আমরা বাধ্য হয়েই অর্থ সংগ্রহ করছি। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের তরফে কাউকে অনুদান সংগ্রহের অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ পুলিশ ও দিল্লির পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এই বিষয়টি নিয়ে সচেতন হতে পারেন। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ধন্যবাদ।